দক্ষ যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেন। এটা দেখেন না, কিন্তু তাদেরই উপদেষ্টা বলল তাদের কাছে এইরকম আসছিল এবং দুই পক্ষে ভাগাভাগি করে দিতে হয়েছে। দলের তো প্রত্যেকটা মানুষের একটা বিলিভ আছে, কিন্তু দলবাজ না হলে হলো। যে বিএনপি নিজে আসলে নির্বাচনের জন্য একটা লম্বা সময় লড়াই করেছে এবং 5ই আগস্টের পরবর্তী সময় সব রাজনৈতিক দলগুলো আসলে এই সংস্কারের জন্য, এই পরিবর্তনের জন্য একসাথেই লড়াই করেছিল। এখন যখন দেশের 6 সিটি কর্পোরেশনের 6 জন বিএনপি নেতাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, সেটি নিয়ে যদিও বিএনপির তরফ থেকে বলা হয়েছে যে নিয়ম মেনে নিয়ে এই নিয়োগ হয়েছে, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলার চেষ্টা করেছেন যে এই নিয়োগটা আসলে একটা নির্বাচনের মধ্য দিয়ে দিলেই হয়তো ভালো হতো। আপনার কি বলার আছে? আমি যদি আপনার কথা সরাসরি যাই, তাহলে সরাসরি বলে আমি একটু ছোট ব্যাখ্যায় যাই। হ্যাঁ, এটা তো নিঃসন্দেহে যদি আমরা এই সুযোগটাকেই কাজে লাগাতাম যে দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে এই স্থানীয় সরকারের দায়িত্বভার দেওয়া, সেটাই আদর্শ হতো। এবং সেটা যদি আমরা করতে পারতাম তাহলে এইটা কি বলবো, শুধুমাত্র আদর্শ কাগজে কলমে না, এটা একটা বাস্তবে আরও অনেক কিছুর পথ দেখাতে পারতো। সেটা হয় নাই, এটাই বাস্তবতা এবং আমাদের আকাঙ্ক্ষা এটাই ছিল। এই গেল একটা দিক। কিন্তু দ্বিতীয়ত আমি একটা কথা বিশেষভাবে বলতে চাই, দেখেন একটু খেয়াল করা দরকার যে এই যে যেটা আবার রদবদল ওইটা সহ অন্য কিছু দেখলাম, আমাদের যদি পুরনো ধারাবাহিকতারগুলো দেখি তাইলে এইটাকে আবার আমরা খুব আশ্চর্যজনক কিছু দেখি না। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। এগুলো অতীতের ধারাবাহিকতা এরকমের ছিল। এইবারে আবার আমি বরঞ্চ একটু অন্যদিকে তাকালে দেখি যে আমরা যে সংগ্রামের মধ্য দিয়ে একটা নতুন পরিস্থিতির মধ্যে আসলাম, আমি ইন্টারিম সময়টা মিন করছি, এই সময়টা যদি আমরা এই ধরনের কোনো আদর্শের কার্যক্রমটা দেখতে পেতাম তাহলে কিন্তু এই ধারাবাহিকতায় এখন যারা নির্বাচিত সরকার হয়ে কাজ করছে তাদের কাছে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পারতাম। এই জায়গায় স্থানীয় সরকার নির্বাচনটা প্রত্যাশা ছিল না ইন্টারিমের কাছ থেকে, কিন্তু অন্য অনেকগুলো ছিল। কিন্তু ওই সময় কী হয়েছে দেখেন, আমাদের কথার দরকার নাই, একজন উপদেষ্টা তিনি পরে যে রিজাইনই করেছিলেন, তিনি এসে বললেন, এটা সবাই আমরা জানি যে তাদের কাছে যে এরকম ছিল যাদেরকে তারা বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছে এই পক্ষের অথবা এই পক্ষের দুই অংশে। সময় আমরা এই অভিযোগ কিন্তু শুনেছি, বিশেষ করে এনসিপি নেতাদেরকে বলতে শুনেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসলে পুরো প্রশাসনে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা বেশিরভাগই আসলে বিএনপির পছন্দের বিএনপি জামাত ইসলাম এটা বলেছে, আমি যে উপদেষ্টাই তো এটা বলেছে, তাইলে এখন আমি বলছি যদি তাদের পছন্দে সেই সময় নিয়োগ প্রাপ্ত হয় এখন বিএনপির কেন? আমি এটাই বলছি যে সংকটটা হয়ে গেছে সেই জায়গায়। যদি ওই ইন্টারিমের সময়ে আমরা এটাকে, যেটা আমরা ওনাকে প্রথম দিন বলেছিলাম 12ই আগস্ট, আমি একাধিকবার এইখানে বলেছি, আমরা বামপন্থী দিকতে বলেছিলাম যে কোনো দল গোষ্ঠী জয়ী হয়নি, আপনাকে অনেক কিছু রিপ্লেস করতে হবে, তাহলে এইখানে একটা ছোট নীতিমালা করে দক্ষ যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেন। এটা দেখেন না, কিন্তু তাদেরই উপদেষ্টা বলল তাদের কাছে এইরকম আসছিল এবং দুই পক্ষে ভাগাভাগি করে দিতে হয়েছে। তো এই প্রেক্ষিতে এবং একটা হজবরলা, এটা কোনো আদর্শ স্থানীয় তো ইন্টারিম কাজটা করতে পারেনি, বরঞ্চ এমন অনেকগুলো জটিল তৈরি গেছে। তখন যারা ক্ষমতা নিল তাদের তো এটা পরিচালনা করার জন্যেই এই যে অনেকগুলো বদলি এগুলো তারা করতে হয়েছে। এখন এত দ্রুততার সাথে কেন করছে এটা আমি উত্তর দিতে পারবো না। তারা যদি এটা হোমওয়ার্ক করে থাকে, কারণ আমরা সবাইকে চিনিও না, ভালো বলতেও পারবো না, তাহলে এটা দেখার ব্যাপার যে কি করলো। কিন্তু আমি এই কথাটা বলবো, সেটা কি আপনি মনে করছেন যে খুব দ্রুততার সাথে বিএনপি করার চেষ্টা করছে? না, আমি বলছি যে তাই তো, দ্রুততার সাথে তো সবকিছু করলো। এখন এইটা যদি তারা একটা পর্যাপ্ত হোমওয়ার্ক করে, তারা তাদেরই ভাষায় আপনি যেটা শোনালেন যে তাদের যে কথাটা বলা হয়েছে যে দক্ষতা যোগ্যতার ভিত্তিতে এবং মেধাতান্ত্রিকতাটাকেই সামনে আনবে। দলের তো প্রত্যেকটা মানুষের একটা বিলিভ আছে, কিন্তু দলবাজ না হলে হলো, এটুকু মনে রাখতে হবে। তা সেইটা যদি তারা কি করলো না করলো এটা নিশ্চয়ই দেখার ব্যাপার। তবে এইটা খুবই কি বলবো যে আদর্শ স্থানীয় হবে না যদি তারা তাদের হোমওয়ার্কের ভিত্তিতে করলে একটা জিনিস। কিন্তু আমরা আবার সোশ্যাল মিডিয়া অনেক জায়গায় দেখলাম, এটা তো বড় পদে না, ছোটোখাটো জায়গায় জিয়া পরিষদ বা কেউ কি বলবো যে এক ধরনের তারা যে পরামর্শ দিচ্ছে সে অনুযায়ী করছে। এই ধরনের কোনো জায়গায় যদি এই সরকার শুরুতেই কোনো এই ধরনের কাজগুলো করে থাকে তাহলে আপনি দেখবেন 3 মাস 6 মাস পরে তাহলে একটা নতুন ধরনের চেহারা চলে আসছে। যেটা আমরা তার কাছে যে আকাঙ্ক্ষা প্রথম দিনে ওই যে তারেক জিয়ার কথা বলে শুরু হলো, যেটা শো করে যেটা করতে চেয়েছিলেন, যে একটা নতুন ধরনের চিন্তাটা তিনি যেটা করতে চেয়েছিলেন, তা সেটা কিন্তু যথাযথ হবে কিনা সেটা সময় বলে দেবে।